যে 7 জন স্বর্গদূতের হাতে শেষ 7টা আঘাত ভরা 7টা বাটি ছিল, তাদের মধ্যে একজন আমার কাছে এসে বললেন, এসো, আমি তোমাকে কনে অর্থাৎ মেষ শিশুর স্ত্রীকে দেখাই। পরে সেই স্বর্গদূত আমাকে একটা বড় ও উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। তখন আমি পবিত্র আত্মার বশে ছিলাম। ঈশ্বরের মহিমাতে উজ্জ্বল যে পবিত্র শহর জেরুজালেম স্বর্গের মধ্য থেকে এবং ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল, তিনি আমাকে তা দেখালেন। সেই শহরের উজ্জ্বলতা খুব দামি পাথরের উজ্জ্বলতার মতো, স্ফটিকের মতো পরিষ্কার, হীরার মতো। সেই শহরের একটা বড় উঁচু দেয়াল ছিল ও তাতে 12টা ফটক ছিল, আর সেই ফটকগুলোতে 12 জন স্বর্গদূত ছিলেন। ইসরায়েল জাতির 12 বংশের নাম ওই ফটকগুলোর উপরে লেখা ছিল। ফটকগুলোর মধ্যে 3টা পূর্ব দিকে, 3টা উত্তর দিকে, 3টা দক্ষিণ দিকে এবং 3টা পশ্চিম দিকে ছিল। সেই শহরের দেয়ালের 12টা ভিত্তি ছিল এবং সেগুলোর উপর মেষ শিশুর 12 জন প্রেরিতের 12টা নাম লেখা ছিল। যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার হাতে একটা সোনার মাপকাঠি ছিল, যেন তিনি সেই শহরটা, তার ফটকগুলো ও তার দেয়ালটা মাপতে পারেন। শহরটা চৌকো, লম্বা ও চওড়ায় সমান। পরে তিনি সেই মাপকাঠি দিয়ে শহরটা মাপলে পর দেখা গেল সেটা লম্বা, চওড়া ও উচ্চতায় 2400 কিলোমিটার। পরে তিনি দেয়ালটা মাপলে পর সেটার উচ্চতা 144 হাত হল। মানুষ যেভাবে মাপে সেই স্বর্গদূত সেইভাবেই মেপেছিলেন। হীরা দিয়ে দেয়ালটা তৈরি ছিল, আর শহরটা ছিল পরিষ্কার কাচের মতো খাঁটি সোনা দিয়ে তৈরি। সেই শহরের দেয়ালের ভিত্তিগুলোতে সব রকম দামি পাথর বসানো ছিল। প্রথম ভিত্তিটা হীরার, দ্বিতীয়টা নীলকান্তমণির, তৃতীয়টা তাম্রমণির, চতুর্থ পান্নার, পঞ্চম সূর্যকান্তমণির, ষষ্ঠ শারদীয় মণির, সপ্তম পোখরাজের, অষ্টম বৈদুর্যমণির, নবম পীতমণির, দশম উপলের, একাদশ ফিরোজামণির এবং দ্বাদশ পদ্মরাগের। 12টা ফটক ছিল 12টা মুক্তা। প্রত্যেক ফটক এক একটা মুক্তা দিয়ে তৈরি ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মতো খাঁটি সোনায় তৈরি ছিল। আমি সেই শহরে কোনো উপাসনা ঘর দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষ শিশুই ছিলেন সেই শহরের উপাসনা ঘর। সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেখানে আলো দেয় এবং মেষ শিশুই সেখানকার বাতি। আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। পৃথিবীর রাজারা তাদের জাঁকজমক নিয়ে সেই শহরে আসবেন। দিনের বেলা শহরের ফটকগুলো কখনো বন্ধ থাকবে না, আর সেখানে রাতও হবে না। সমস্ত জাতির গৌরব ও সম্মান সেখানে আনা হবে। অসুচি কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোনো লোক সেখানে কখনো ঢুকতে পারবে না। যাদের নাম মেষ শিশুর জীবন বইতে লেখা আছে তারাই কেবল সেখানে ঢুকতে পারবে।